হে হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফটো এডিটিং, এরকম একটি ফটো এডিটিং করার জন্য আপনাকে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনাকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এই পিক্সআর্ট অ্যাপ্লিকেশন আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপর আপনাকে ওপেন করার পর এখান থেকে আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। আমি ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ডস থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি চলে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করলে পেয়ে যাবেন এড ফটো। এই এড ফটোতে ক্লিক করতে হবে। এড ফটোতে ক্লিক করার পর আমি একটি ছবি নিয়ে নিচ্ছি, পিএনজি। এই পিএনজিটি আপনি পেয়ে যাবেন, আমি ভিডিও শেষে বলে দিব আপনি কোথা থেকে এই ফটোটি ডাউনলোড করবেন। এরকম আরও বিভিন্ন ফটো আমি দিয়ে দিব। তারপর কর্নার থেকে দেখতে পাচ্ছেন, টান দিয়ে এটাকে বড় করে নেবেন, ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার পর আপনাকে চলে যেতে হবে এখানে কালো একটা অংশ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার এড ফটোতে চলে যাবেন। এড ফটোতে যাওয়ার পর আপনি যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি এখান থেকে নিয়ে আসতে হবে। আমি যে ফটোটি এডিট করব সেই ফটোটি এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর আপনাকে এখানে যে কালো অংশগুলো দেখতে পাচ্ছেন এটার মাপ অনুযায়ী আপনাকে ক্রপ করে নিতে হবে। তো আমি ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার পর এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আপনাকে দেখতে পাচ্ছেন আমার এই ছবির উপর দিকে একটু কালো রয়েছে, নিচের দিকে একটু কালো। তো আমি এটাকে টেনে বড় করে নিয়েছি। বড় করার পর আপনাকে যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি ব্লেন্ড একটি অপশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে একটা টান দিয়ে এনে স্ক্রিন করে নেবেন। স্ক্রিন করার পর আপনার এখানে ছবিটিকে মাপ মতো বসিয়ে নিতে হবে। আপনারা তো দেখছেন আমার ছবিটি মাপ মতো বসেনি, তার জন্য আমার ছবিটিকে এখানে মাঝখানে নিয়ে আসবো। আপনাকে চলে যেতে হবে লেয়ার অপশনে। লেয়ার অপশনে যাওয়ার পর আপনার যে ফটোটি আনছেন এটাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার পর আপনার যে দেখতে পাচ্ছেন এখানে পাশে একটু অংশ কালো রয়েছে, এখানে আমার মাপ অনুযায়ী আমি এখানে বসিয়ে দিব যাতে এই কালো অংশটি না থাকে। এরকম আসার পর আপনাকে এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর আবার চলে যেতে হবে স্টিকার অপশনে। তো আমি নিচের দিকে একটু স্ক্রল করে আমি স্টিকার অপশনটিকে খুঁজে নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন স্টিকার অপশনে আসার পর এখানে সার্চ বার লিখবেন। আমি যে লিখছি এটাকে আপনি হুবহু কপি করে লিখে দিবেন। লেখার পর এই যে দেখতে পাচ্ছেন ফ্রি এগুলা আপনি ইউজ করবেন না, হয়তো আপনার ফটো সেভ হবে না। তো এটাকে আনার পর আমি এটাকে বড় করে নিচ্ছি। বড় করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই আমাদের ফটো এডিটিং শেষের পথে চলে আসছে। কর্নারে পেয়ে যাবেন অ্যাপ্লাই অপশন, অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনাকে ফিক্সেক্স এখানে চলে যেতে হবে। এখানে যাওয়ার পর আপনি আপনার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাবেন। এখান থেকে ফিল্টার যে কোনো একটি ফিল্টার আপনাকে ব্যবহার করতে পারেন এবং না করতে পারেন। তো এখানের মাঝে আপনি চাইলে এখান থেকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে আপনার ফটোর মাপ অনুযায়ী আপনি দেখে নেবেন যে কোনটা ব্যবহার করলে আপনার ফটোটি সুন্দর হয়। তারপর অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর ছবিটিকে সেভ করে নেবেন এই যে সেভ আইকন থেকে। আপনি যদি এইরকম ফটো এডিট করা ফটো আপনি খুঁজে পেতে চান তাহলে আপনাকে এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে হবে এই পিএনজিটি। আর যদি আপনারা না পান তাহলে এই ভিডিওতে একটি কমেন্ট করবেন, আমি আপনাদের ইনবক্সে দিয়ে দিব।